ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি এই মক্কার অধিবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে রাসূল হিসেবে প্রেরণ করেন, যেই রাসূল এই জাতির নিকট প্রেরিত হয়ে 4টি কর্মসূচি পালন করবে। কয় কর্মসূচি? 4টি কর্মসূচি পালন করবে। এই 4 কর্মসূচির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এই 4 কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ আবাদ হবে, মক্কা নগরী আবাদ হবে, জাজিরাতুল আরব আবাদ হবে, আরব ভূখণ্ড আলোকিত হবে, আর তারপর সেই আলো আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে আফ্রিকার মহাজঙ্গল পর্যন্ত বিস্তৃত হবে। সারা দুনিয়া সে আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। বিস্ময়কর বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের আগমনের দোয়া করলেন, একজন রাসূল প্রেরণ করবার দরখাস্ত করলেন আল্লাহর নিকট। যেই রাসূলের কর্মসূচি হবে 4 দফা কর্মসূচি। 6000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার প্রতিশ্রুতি, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে, সেই দোয়ার ফলস্বরূপ আল্লাহ পাক যখন তার সেই মহান মানব, সেই নবীকে, সেই রাসূলকে আল্লাহ প্রেরণ করলেন, তখন সেই রাসূলের বৈশিষ্ট্য আর কর্মসূচি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের দায়িত্ব হিসেবে, সেই রাসূলের কাজ কি হবে, সেই কাজ বর্ণনা করতে গিয়ে ওই 4 দফা কর্মসূচির কথাই আল্লাহ উল্লেখ করেছেন। 6000 বছর পূর্বে জনমানবহীন এই পাথুরে প্রান্তরে দাঁড়িয়ে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট যেই 4 দফা কর্মসূচির দোয়া করেছিলেন। এই জন্য সূরাতুল বাকারার আয়াত আর সূরাতুল জুমার আয়াতের মধ্যে একটা চমৎকার সাদৃশ্য রয়েছে। আল্লাহ যখন সেই নবীকে পাঠালেন, সেই 4 দফা কর্মসূচির কথাই বললেন, সামান্য একটু অগ্রপশ্চাতের পার্থক্য। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, বিশ্ব সভ্যতার আমূল পরিবর্তনের জন্য, অন্ধকার এবং জাহেলিয়াতকে দূরীভূত করে সারা দুনিয়াকে আলোক বর্তিকায় উদ্ভাসিত করতে হলে আজও পর্যন্ত 4 দফা সেই কর্মসূচির কোন বিকল্প নাই। আজকে সে যুগে আইয়ামে জাহেলিয়াত পরিবর্তন